আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। HTS IT এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে বাংলাদেশের বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন। তো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার অবশ্যই আমন্ত্রণ রইল এবং খুব আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ প্রতিটি অংশ আপনারা দেখবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা এই ভিডিওতে কোনো প্রবলেম হলে বা কোনো জায়গায় টুলসে গিয়ে কাজ করতে প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেরি না করে চলুন শুরু করি ইনশাল্লাহ। তো বাংলাদেশের ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম দিতে হবে কি, একটা ফাইলে গিয়ে এখানে সাইজ যেটাই থাকে, ঠিক আছে, সাইজ যেটাই থাকে সমস্যা নেই, কিন্তু আমাকে জাস্ট এই যে এখানে এইটা থাকলেই হবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট ফার্স্ট টাইম আমাকে ইঞ্চি করে দিতে হবে, ইঞ্চি দিয়ে 3.2 আর এখানে 2 দিতে হবে। দেওয়ার পর এখানে ব্লিড এরিয়া একটা দিতে হবে, ব্লিড এরিয়াটা হচ্ছে 0.2 দিলে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাডভান্স অপশনে যাব, অ্যাডভান্স অপশনে গিয়ে অবশ্যই আমাকে সিএমওয়াইকে কালারটা দিতে হবে। ঠিক আছে, সিএমওয়াইকে এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে সিতে স্যান, এম তে ম্যাজেন্টা, ওয়াই তে হচ্ছে ইয়েলো, কে তে হচ্ছে কালো। ঠিক আছে, এই চারটা কালারের সমন্বয়ে প্রিন্টিং প্রেসের কালারগুলো গঠিত হয়। ঠিক আছে, এখান থেকে জাস্ট আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট প্রেস ক্রিয়েট প্রেস করে ক্রিয়েট করলাম পেজটাকে। আচ্ছা, এরপর আমাকে একটা ব্লিড এরিয়া তৈরি করতে হবে, অর্থাৎ আমি যতটুকু অংশের মধ্যে টেক্সট গুলো রাখতে চাই, লেখাগুলো যতটুকু অংশের মধ্যে রাখতে চাই ততটুকু আমি সাইজ একটা করে নিব। করে নিতে গেলে জাস্ট হচ্ছে একটা রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করতে হবে, টুল সিলেক্ট করে এখান থেকে সাইজ এভাবেও আমরা দিতে পারবো, অথবা এখানে জাস্ট ক্লিক করে এখানে 3.2 আর হাইট হচ্ছে 2, ওয়াইড 3.2 আর হাইট হচ্ছে 2 প্রেস করে আমি ওকে করে দিলাম। এরপর আমাকে কি করতে হবে, উইথ অ্যালাইনটা যেতে হবে, উইন্ডো থেকে অ্যালাইন, অথবা এখানে যদি অ্যালাইন থাকে তাহলে অ্যালাইনে যাব, এখান থেকে অ্যালাইনে এসে এই অ্যালাইন টু আর্টবোর্ড করে নিতে হবে। আর্টবোর্ড করে নিলে এখানে সেন্টারিং প্রেস করলে আমাদের এটা হচ্ছে সেন্টারিং হবে, এই যে সেন্টারিং হলো। এখন আমাকে কি করতে হবে, জাস্ট এটার একটা ব্লিড তৈরি করব, এজন্য কি করতে হবে, অবজেক্টে যাইতে হবে, অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ, ঠিক আছে, অফসেট পাথ এখানে আসবো, এখান থেকে মাইনাস পয়েন্ট, এই যে মাইনাস পয়েন্ট 0.14 অথবা এখানে 15 অথবা 16 এরকম একটা দিব, অথবা প্রিভিউ দিয়ে দেখতে পারবো আমার কতটুকু দরকার। ঠিক আছে, কতটুকু দরকার ততটুকু আমি দিতে পারবো। আচ্ছা, এরপর আমি জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি জাস্ট এই সবগুলোকে সিলেক্ট করে নিব, মানে সবগুলো বলতে এখানে দুইটা শেপ আছে। ঠিক আছে, এই দুটা শেপ, শেপ বলতে এটা স্টক কালারও দেওয়া আছে, এই জন্য এটা শেপ বলা যাবে না। আর রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইড করে দিব, এটা আমার গাইড হয়ে গেল। মানে গাইড বলতে এই শুধু এই অংশটুকুর মধ্যে আমার টেক্সটটা থাকবে, আর বাকি অংশ ব্যাকগ্রাউন্ড থাকবে। আচ্ছা, এখন আমি কি করব, একটা মিডল লাইন, একটা সেন্টারিং, একটা লাইন সেগমেন্ট দিব। লাইন সেগমেন্ট দেওয়ার জন্য কন্ট্রোল আর প্রেস করতে হবে, যাতে আমার টেক্সটগুলো অ্যালাইন করতে সহজ হয়। আচ্ছা, এরপর এখান থেকে রুলার নিয়ে জাস্ট একটা মিডল পজিশনে একটা লাইন সেগমেন্ট একটা দিয়ে দিব। আচ্ছা, লাইন সেগমেন্ট দিলাম, দিয়ে এরপর আমি হচ্ছে টেক্সট লিখব। যেহেতু আমি বাঁধন প্রেসের একটা তৈরি করতেছি, বাঁধন প্রেসের এখানে টেক্সট দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে সিলেকশন টুল প্রেস করব, দিয়ে উইন্ডো থেকে টাইপ, এরপর হচ্ছে ক্যারেক্টর, এই ক্যারেক্টরে এসে এখান থেকে আমাকে কি করতে হবে, সুতনি এমজি সিলেক্ট করতে হবে, ফন্ট। ঠিক আছে, ফন্ট সুতনি এমজি সিলেক্ট করলাম, এখানে ফন্টটা রেগুলার ফন্ট দিলেও ভালো হয়। আচ্ছা, এরপর আমি এখানে লিখবো বিসমিল্লাহ রহমানির রহিম। আচ্ছা, এরপর আমি জাস্ট হচ্ছে কি এটাকে একটা সাইজে দিব, সাইজটা হচ্ছে 8 10 8 7 8 9, 7 8 9 এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 8 দিলাম, দিয়ে এটার পজিশন ঠিক করে দিব, এই যে সেন্টারিং করে দিব। ঠিক আছে, এরপর আমি প্রতিষ্ঠানের নাম লিখব, ধরো এখানে বাঁধন প্রেস। আচ্ছা, বাঁধন, এটাকে একটা একটা ইয়েতে রাখলাম, এটাকে জাস্ট একটু বড় করে দিব, শিফট প্রেস করে দিব। কিন্তু এটা আমি যখন এটা একটা ফন্টকে বড় করব বা একটা টেক্সটকে বড় করব, সবসময় শিফট প্রেস করে দিতে হবে, তাহলে এটা রেশিওটা ঠিক থাকবে, অর্থাৎ হোয়াইট স্পেসও ঠিক থাকবে, হাইট স্পেসও ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপর এটাকে অল্টার প্রেস করে কপি করে নিব, নিয়ে এখান থেকে অফসেট প্রেস দিলাম,
এরপর আমাকে কি করতে হবে, এই বাটনটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আমার ফন্টটাকে সিলেক্ট করে দেবো। এখানে ফন্ট একটা স্টাইলিশ একটু ফন্ট দেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে হালকা একটু স্টাইলিশ ফন্ট দিলাম। আচ্ছা, এরপর এই অফসেট পেজটাকে হালকা একটু শর্ট করে দিব, এটাকে শর্ট করে দিব, এটা বোল্ড করে দিব, এটা নরমাল ফন্টে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটাকে জাস্ট আরো একটু বড় করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, বড় করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে মানে বাটনটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করব। এটা কালার এখান থেকে নিতে পারেন অথবা উইন্ডো থেকে কালারও নেওয়া যেতে পারে। নিলাম, নিয়ে এখান থেকে এটা রেড কালার দিলে ভালো লাগবে আসলে। আমাদের বাংলাদেশের বা এগুলা আমরা রেড কালার বা হচ্ছে মানে চকমক কালারটা বেশি পছন্দ করি, বুঝছো। আচ্ছা, চকমক কালার দিলাম। এখান থেকে এই কালারটা এখানে এই অবস্থায় দিলাম, দিয়ে এই যে এখানে এটা অল্টার, অর্থাৎ এটাকে বিসমিল্লাহির রহমানির রহিমটাকে কপি করে নিয়ে এখানে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে প্রোপাইটরের নাম লিখবো। ঠিক আছে, এরপর হচ্ছে প্রোপাইটর, এরপর হচ্ছে মোবাইল নম্বর। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এইটাকে সেট করতে হবে। এটা তো সেট হয়নি, তাই না? এটাকে সেট করতে হবে। সেট করার জন্য ওই উইন্ডোতে যাইতে হবে, এখান থেকে টাইপ ক্যারেক্টর, এই যে এখান থেকে আমাকে জাস্ট হচ্ছে বোল্ড করে নিলেও হবে, সমস্যা নাই, অথবা পরবর্তীতে আমরা বোল্ড করতে পারবো সিলেক্ট করে করে। আমি জাস্ট প্যারাগ্রাফে যাব, গিয়ে এটা রাইট অ্যালাইনমেন্ট দিব, রাইট অ্যালাইনমেন্ট দিয়ে আবার এটা পজিশনে বসাই দিব। ঠিক আছে, এটাকে পজিশনে বসাই দিব, দিয়ে এটা হচ্ছে সেট দা লিডিং বলে। এটা একটা একটা লাইন থেকে আর একটা লাইনের স্পেসিংটা শর্ট করে বা বড় করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট একটু ছোট করে দিলাম, দিয়ে এই প্রোভাইডারের নামটাকে সিলেক্ট করলাম, দিয়ে জাস্ট এটাকে সাইজ একটু বড় করে দিব। দেওয়ার পর এখান থেকে বোল্ড করে দিব, দিয়ে যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করে দিব এখান থেকে। আচ্ছা, এরপর প্রোভাইডারটা সেম থাকবে, সমস্যা নাই। আর ফোন নাম্বারটাকে সিলেক্ট করে এটা একটু বড় করে দিতে হবে, ক্যারেক্টার সাইজ একটু বড়, এখান থেকে বোল্ড। আর আমরা যদি চাই যে এটা ইংলিশে করে দিব, ইংলিশে করে দিতে পারবো। সিলেক্ট করে নিয়ে অ্যারিয়াল ফন্ট বা যে কোনো ফন্ট, ইংলিশের যে ফন্টগুলো থাকে ওগুলো ফন্টও আমরা সিলেক্ট করে দিতে পারবো। দিয়ে অবশ্যই সেট দ্য লিডিংটা একটু কমাই দিতে হবে, বেশি করে দিতে হবে। আচ্ছা, এরপর এই নামটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিতে হবে। তাহলে এর কমাই দেওয়ার জন্য আমাদের হচ্ছে হরিজন্টাল স্ক্রল, ঠিক আছে, এটা হরিজন্টাল স্ক্রলটাকে সিলেক্ট করে নিয়ে এটা একটু কমাই দিতে হবে। আচ্ছা, এরপর এটাকে এই অবস্থায় রাখবো, রেখে নিচে আমি দিব এখানে কি কি তৈরি করা হয়। এখানে সকল প্রকার পোস্টার, লিফলেট, ফ্লেয়ারও বলা যেতে পারে, ফ্লেয়ার লিফলেট একই জিনিস। তারপর হচ্ছে মেমো, ক্যাশ মেমো, ভিজিটিং কার্ড, তারপর হচ্ছে আইডি কার্ড। ঠিক আছে, এটা আমি আপাতত লিখে যাই, পরবর্তীতে এটা ঠিক করতে হবে। আচ্ছা, আমি এখানে আপাতত ইন্টার দিয়ে নিচে আসি, লিখি। আচ্ছা, আইডি কার্ড, তারপর হচ্ছে পিভিসি, পেনা, ব্যানার, যে যেটা বোঝে, ব্যানার সহ যাবতীয় ছাপার কাজ করা হয়, ঠিক আছে। এখন সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো টেক্সটগুলোকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে একটা সিস্টেম করে দিতে হবে, প্যারাগ্রাফ আকারে দিতে হবে। এই যে টাইপ টুল নিয়ে জাস্ট প্যারাগ্রাফ আকারে দিব, এখানে কন্ট্রোল ভি দিলাম, এখানে টেক্সটগুলোকে সিলেক্ট করে নিয়ে কমা দিলাম, দিয়ে এখানে যতটুকু রেশিওতে আমি রাখতে চাচ্ছি ততটুকু রাখতে পারবো, ঠিক আছে। এই আচ্ছা, এটাকে আরেকটু নিচে দিব, দিয়ে উপরে আরেকটা প্রয়োজনের স্লোগান বসাই দিই। এখানে এখানে আমরা লিখতে পারি যে নিখুঁত ঝকঝকে ছাপার, ছাপার কি ছাপার অঙ্গীকার নিয়ে বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা যেতে পারে, ঠিক আছে। এরকম একটা জাস্ট হচ্ছে স্লোগান, এটা একটা স্লোগান দিলাম। এটাকে একটু শর্ট করে দিতে পারি অথবা একটু বড় করে দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা, এখন এটাকে জাস্ট আরেকটু বড় করে দিব, আরেকটু সিলেক্ট করে নিয়ে আরেকটু বড় করে দিব, নিচের এটাকে সিলেক্ট করে আরেকটু ইয়ে করে দিব। আচ্ছা, এখন নিচে হচ্ছে জাস্ট ঠিকানাটা আমাদেরকে দিতে হবে। এটা যদি এই টেক্সটটাকে কপি করে দিয়ে দিলেও হবে, সমস্যা নাই। যেটা ইচ্ছে সেটা মানে ওইটা দিলেও হবে, ওখান থেকে দিলেও হবে। ডিবি রোড
সরি ডিবি রোড না, এটা হচ্ছে সার্কুলার রোড গাইবান্ধা। সার্কুলার রোড আমরা দিতে পারি, এলিসা সুপার মার্কেটও দিতে পারি, এলিসা সুপার মার্কেট গাইবান্ধা। আচ্ছা, এখন এটাকে জাস্ট একটা রাইট পজিশনে সেন্টারিং করে দিলাম। এই যে সেন্টারিং নেওয়ার কত সুন্দর সুফল। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে এই ফন্টটাকে আমাদেরকে 12, 11 এরকম দিতে হবে। আচ্ছা, এরপর নিচে একটা হচ্ছে সলিড কালার দিতে হবে। রেক্টাঙ্গেল টুল নিয়ে জাস্ট হচ্ছে সলিড কালার, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। এখানে কালার এটা অবশ্যই একদম ব্লু দিয়ে দিলেও ভালো হয়, অথবা অন্য কালারও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমি এটাকে জাস্ট একটু নিচে নামাই দিব, দিয়ে এখানে যেহেতু পিকচারগুলো দিব, মানে মেশিনের পিকচারগুলো দিব, এখানে মেশিনের পিকচারগুলো দেই। তাহলে মেশিন আমাদের বাটন প্রেসে যেগুলো মেশিন আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে অফসেট মেশিন আছে, আমি অফসেট মেশিনটা জাস্ট বসাই দিলাম। ঠিক আছে, অফসেট মেশিন দিলাম। এবার হচ্ছে পিভিসি মেশিন, মেশিন পিভিসি মেশিন, পিভিসি মেশিন। এখানে অনেকগুলো ছবি আসছে যদিও, এখানে পিভিসি মেশিন উল্লেখ করা দিয়ে লাগতো, প্যানা মেশিন ও প্রিন্টার, প্রিন্টার দেই ও এই যে আসছে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে পিভিসি প্রিন্টার। এখান থেকে এই যে এটা দিলে মোটামুটি মনে হয় একটু ভালো লাগবে দেখতে। আচ্ছা, এখানে সিলেক্ট করলাম, আহ, এই যে এটা দিলেও না, যেটা প্রিন্ট বের হচ্ছে ওটা দিতে হবে, তাহলে ভালো লাগবে। এই যে এটা দিই, এটাকে জাস্ট ছবি, এটা হচ্ছে, সরি এটা হচ্ছে ইয়া ভার্সন, ওয়েব ভার্সন, ওয়েব ভার্সন নেওয়া যাবে না। এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে দেখি জেপিজি ভার্সন নিতে হবে, এটা ওয়েব। এটাকে দেখি, সবই তো ওয়েব দেখতেছি, সবই ওয়েব। হায় আল্লাহ, দেখি এটা, এই যে একটা পাইছি জেপিজি। আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট আমাদের এখানে গুগলে সার্চ দিব হচ্ছে রিমুভ বিজি, রিমুভ বিজি দিলাম, দিয়ে এখানে আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজ থেকে এখান থেকে সিলেক্ট করে নিব, ইমেজ সিলেক্ট করে নিব, ইমেজ সিলেক্ট করে নিলাম, নিয়ে অটোমেটিক ভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ হয়ে গেল, ব্যাস ডাউনলোড করলাম। এরপর ডাউনলোডে যাব, এই যে ডাউনলোড, এখান থেকে আমি এটাকে বসাই দেবো এখানে। ঠিক আছে, এখানে বসাই দিলাম, ব্যাস এখান থেকে জাস্ট এটাকে বসাই দেবো, একটা পজিশন আকারে বসাই দিব। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে কি করতে হবে, উইন্ডোতে সরি গুগলে গিয়ে এখানে সার্চ করতে হবে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে ইমেজ, ইমেজ থেকে আমরা আসলে যেগুলোতে এই যেমন এই ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা সিলেক্ট করতে পারি, মানে এক সাইডে যেন এক সাইডে বা মাঝখানে যেন অবশ্যই হোয়াইট থাকে, না হলে কিন্তু আমাদের লেখাগুলো ফুটবে না। ঠিক আছে, এক সাইডে বা মাঝখানে যেন অবশ্যই হোয়াইট কালার থাকে, সেই রকম ব্যাকগ্রাউন্ড গুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা এটা আমরা সিলেক্ট করতে পারি, এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে বসাই দিব, দিয়ে জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিব। ঠিক আছে, এটাকে একটু শর্ট করে দিব, শর্ট করে দিলাম, এটাকে একটু হালকা এদিকে মুভ করে দিব, দিয়ে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি তে কপি হবে, কন্ট্রোল এফ তে হচ্ছে ফন্টে পেস্ট হবে। এরপর এই দুটাকে সিলেক্ট করে নিয়ে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সিতে এসে এখান থেকে মাল্টিপ্লে করে দিব, তাহলে কি হবে, এই কালারটা একটু গাঢ় হবে। কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ, কালারটা একটু ডিপ হবে। ঠিক আছে, এই ডিপ কালার হলো। এখন আমার এটা দেখতে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন
এই বাটনটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে হালকা একটু একটু কাস্টমাইজ করা যেতে পারে। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে স্টক নিব, উইন্ডো থেকে স্টক, এখান থেকে স্টকটা বাড়াই দিব, খুব বেশি না, হালকা করে একটু বাড়াই দিব, দিয়ে এই স্টক কালারে এসে এখান থেকে হোয়াইট কালার করে দিব, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এখানে একটু বাড়াই দিব, দিয়ে এই কালারটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারি, দিয়ে একটু খালি নামাই ডাউন করে দিব, এই যে দেখতে ভালো লাগবে এই যে। ঠিক আছে, আবার এই অফসেট পেজে এসে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখান থেকে একটু বাড়াই দিব, খুব বেশি না, হালকা করে, খুব বেশি না, এই যে হালকা করে। আর এটার কালারটা সিলেক্ট করে নিয়ে এটা হোয়াইট কালার করে দিব, এই যে হোয়াইট কালার। ঠিক আছে, এখন দুটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, নিয়ে একটু শর্ট করে দিব, দিয়ে এই যে মিডল পজিশনে বসাই দিব। ঠিক আছে, এখন নিচের যে টেক্সটগুলো আছে এগুলো এগুলো অলরেডি ঠিক আছে, এগুলো সমস্যা নেই, এগুলো এইভাবেই ঠিক আছে, ভালো লাগবে। জাস্ট এটাকে একটু হালকা বোল্ড করে দিতে হবে। এই যে মোটামুটি একটা ভিজিটিং কার্ড আমাদের একদম প্রফেশনাল লেভেলের তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এভাবে প্র্যাকটিস করো। ও সরি, এটার সাইডগুলো কাটিং করতে হবে। এই সাইডগুলো কাটিং এর জন্য আমাকে কি করতে হবে, এই রেক্টাঙ্গেল শেপ, এই রেক্টাঙ্গেল শেপ দিয়ে এই যেখান থেকে সিলেক্ট করে নিয়ে এই পর্যন্ত সিলেক্ট করে নিতে হবে, অথবা ওই 3.2 আর হচ্ছে 2 দিলে আমার পুরো সাইজটা চলে আসবে। ব্যাস রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্যাক ক্লিপিং মাস্ক করে দিতে হবে। এখন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। এই আমার একদম প্রফেশনাল লেভেলের একটা ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেল। এটা হচ্ছে বাংলা ভিজিটিং কার্ড। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এখন